বালি দর্শনের আজকের এই অন্তিম পর্বে আমরা উত্তর বালির সেরা কিছু স্থান ঘুরে দেখব। আমরা সকালের সূর্যোদয়ের আগেই রওনা দিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য মহিমান্বিত তানালট মন্দির পৌঁছানোর জন্য। আমরা এসে গেছি তানালটে। বালিতে অবস্থিত এই মন্দিরটি অন্যতম সেরা আকর্ষণ। মন্দিরের পাশে রয়েছে সমুদ্র। অসাধারণ লাগে এখান থেকে সমুদ্র দেখতে। মন্দিরের প্রবেশ মূল্য ৭৫,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া, যা প্রতিজনের জন্য প্রায় ৪০০ টাকা ভারতীয় রুপির সমান। ট্রাফিক অ্যাভয়েড করতে আমরা অনেক সকালে এসে গেছি, তো এখনও মন্দিরের গেট পাস দেওয়া হচ্ছে না, তো টিকিট দিলে আমরা ভিতরে ঢুকবো। বালিনিজ ভাষায় তানালট মানে সমুদ্রের মধ্যে স্থলভাগ, যা মন্দিরের অনন্য অবস্থানকে পুরোপুরি বর্ণনা করে। You will get to see Luwak, the famous Luwak coffee of Bali. লোকের ভাইরা ভাই। গেট দিয়ে মন্দিরে যাওয়ার সুসজ্জিত পথ দিয়ে হেঁটে অনায়াসেই মন্দিরের কাছে যাওয়া যায়। এই পথেই প্রচুর সুভেনিরের দোকান এবং বেশ কিছু খাবারের দোকান চোখে পড়ে। তানালট ভ্রমণের সেরা আকর্ষণ হলো পড়ন্ত বিকেলে স্বচক্ষে সূর্যাস্ত দেখা, তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা গেছিলাম সকালে। সমুদ্র তটে তানালট মন্দিরটা দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু বাকি অন্যান্য মন্দিরের মতন এখানেও এন্ট্রি অ্যালাউ নয়। 60,000 রুপাইয়া দিয়ে টিকিট করেছি এক একজনের, সেটা রাফলি 300 ইন্ডিয়ান রুপিস হয়, কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। স্থানীয়দের বিশ্বাস, মন্দির এবং মন্দিরের গৃহটি ষোড়শ শতাব্দীতে সমুদ্রের দেবতা বরুণকে নিবেদন করে নির্মিত হয়েছিল। জোয়ারের সময় এটি পুরোপুরি জলের দ্বারা পরিবেষ্টিত থাকে, যার ফলে দূর থেকে দেখলে এই তানালট মহাসাগরে ভাসমান একটি মন্দির বলে মনে হয়। Yeah, nice. এখানে এলে যেমন বালির সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়, তেমনি এখানকার মনোমুগ্ধকর পরিবেশ মনকেও তৃপ্ত করে। সকালের শীতল সমুদ্রের বাতাস এক প্রশান্তির আবহ সৃষ্টি করে, চারিদিকে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। সমুদ্রের পাশে বেশ কিছু সময় কাটানোর পর আমরা যাত্রা শুরু করি পরবর্তী গন্তব্য উলুন্দানু মন্দিরের উদ্দেশ্যে। It is all it's good. Yeah. Romantic. Yeah, very romantic. Maybe here to me who just in Bali, in Bali, Yeah. 70 or 80% the people dislike this. Oh, the song. To me, Kyunki tum hi ho, yeah, it's good song. mere zindagi. Romantic, you know. You The have singer, you the have sing- the girlfriend, you have the Yeah, wife, yeah, yeah. you have the problem. It's Yeah. Welcome to Ulundanu Temple. Say again. Welcome to Ulundanu Temple.
আমরা উলুন্দানো টেম্পলের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আমরা টিকিট কেটেছি, টিকিট পড়েছে ৭৫,০০০ টাকা, দুজনের ১.৫ লাখ টাকা। এই যে আরেকটা করে ওয়াটার বটল দিয়েছে, ওটাকে দেখাও। ওয়াটার বটল ছোটো ছোটো ঢুকিয়ে ফেলেছি ভিতরে। না এটা দেখা যাবে না তো। টুকটা পর না, I'm feeling so cold. রোদ লাগবে না। I'm feeling so cold. এই উলুন্দানো টেম্পলের বাগানটা অসাধারণ, চারিদিকে খালি ফুলের সমাহার, পাশে একটা লেক রয়েছে। আমরা খুব সকালে এসেছি, একদম ফাঁকা রয়েছে, খুব সুন্দর লাগছে। আপনারা চেষ্টা করুন সকাল সকাল আসতে, তাহলে ট্রু ভাইবটা আপনারা পাবেন এখানে এসে। অসাধারণ। ঘুরে ঘুরে exit is from there, Kelua. Hardly anybody is there. It's nice. এখন যেটা বালি মানে যে টেম্পলটা দেখা যায় ওইটার সামনে রয়েছে, ওখানে কি ছবি তুলবো এখন। এই শুভ্র সকালে লেকে রোদের প্রথম চমকে জল ঝিকমিক ঝিকমিক করছে। একবার দেখাও কত সুন্দর লাগছে। বালির দ্বিতীয় বৃহত্তম হ্রদ লেক বেরাতানের তীরে অবস্থিত এই মনোরম জলমন্দিরটি শুধুমাত্র একটি প্রধান সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকতার স্থান নয়, ফটোগ্রাফারদের জন্য এ যেন স্বর্গসম। মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথেই যেন এখানকার শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করা যায়। মন্দিরটি সপ্তদশ শতাব্দীতে দেবী দানুকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। প্রসঙ্গত বলা যায় যে এই দেবী দানুই হল বালি সংস্কৃতিতে হ্রদ এবং নদীর দেবী। এই মন্দির বালিনিজ জনগণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাধনার স্থান, বিশেষ করে যারা কৃষির সাথে জড়িত। লেক বেরাতানের জল এই অঞ্চলের সেচের জন্য খুবই উপযোগী, যা এই মন্দিরকে আধ্যাত্মিক এবং ব্যবহারিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ করে তুলেছে। উলুন্দানুতে ঐতিহ্যবাহী বালি মন্দিরের স্থাপত্যশৈলীর এক বিশেষ বৈশিষ্ট্য হল মেরু নামে পরিচিত ছাদের স্তরের বিন্যাসের এক সূক্ষ্ম কাঠামো। আমাদের এখানে খড়ের চাল কয়েকটি স্তরে সাজিয়ে রাখলে যেমন দেখতে লাগে, বালির এই মেরু স্থাপত্য রীতি অনেকটা সেরকমই দেখতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লেক বেরাতানের শান্ত জল এবং আশেপাশের পাহাড়গুলি একটি শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। ইতিহাসপ্রেমী অথবা আধ্যাত্মিক সন্ধানী কিংবা নিছক মনোরম জায়গায় সাময়িক বিশ্রাম, এই মন্দিরটি সবার জন্যই কিছু না কিছু রেখে যায়। हेलो फ्रेंड्स, আপনারা দেখছেন দেখবো এবার জগৎটাকে। लाइक कमेंट शेयर सब्सक्राइब जरूर कर देना इस वीडियो पे। ভাইয়ের দাদা হয়েছে, ছোট ভাইয়ের বড় দাদা। कैसा लगा तुम बोलो? এখানে এসে খুব ভালো লাগলো, খুব শান্ত আর স্নিগ্ধ পরিবেশ, অসাধারণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর লোকজন খুব একটা নেই, আর চারিদিকে ফুলের বাগান, ফুলের সমাহার, মন্দির রয়েছে, খুব ভালো লাগছে আমার। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আর্লিতে, বাট ইটস রিয়েলি ওয়ার্থ ইট টু ভিজিট হিয়ার। ইয়েস। পরবর্তী তালিকায় রয়েছে ওয়ানাগিরি পাহাড়, যা ছবি তোলার জন্য এক আদর্শ স্থান, আর এখান থেকেই বানিউমালা জলপ্রপাত পর্যন্ত ট্রেকও করা যায়।
So UNESCO World Heritage Site. So let's go. Okay, let's go. চলো চলো Chalo, chalo. এইসব জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা দিনের শেষ স্পট রয়্যাল তামান আয়ুন মন্দিরের দিকে যাত্রা অব্যাহত রাখি। রয়্যাল তামান আয়ুন মন্দির মেইয়ুং রাজবংশের বংশানুক্রমিক মন্দির হিসাবে ব্যবহৃত হতো, যেখানে তারা হিন্দু দেবতাদের উপাসনায় লিপ্ত হতেন। Ticket price is 30,000 Indonesian rupiah per person. In Indian Around 150 rupees. Long pant on this side. It's okay. Oh man, it has to be covered. সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি ঐতিহ্যবাহী বালিনী স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত। নাম তামান আয়ুন, যার অর্থ সুন্দর বাগান। নামকরণ যে সত্যিই সার্থক সে বিষয়ে কেউ দ্বিমত হবে না। আমরা যেটাকে ইংলিশে বিয়ার বলি, ভাল্লুক, সেটাকে ইন্দোনেশিয়াতে বলছে বারং। তো যে ড্রাগন লাইক জিনিসটার স্ট্যাচুটা দেখলাম ওটা হচ্ছে বারংয়ের স্ট্যাচু। ইন্দোনেশিয়ানরা ভাবে যে ওখানে অনেক পজিটিভ এনার্জি আছে ওই অ্যানিমালের মধ্যে, সেজন্য এই মন্দিরের ভিতরে এটা রয়েছে। মন্দিরটিকে ঘিরে রয়েছে সেচখাল, যে কারণে এই মন্দির জল মন্দির হিসাবে স্বীকৃতি পেয়েছে। বালির সেচ ব্যবস্থার নাম সুবাক, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে, এবং এই মন্দিরটি বালির প্রকৃতির সাথে এক সুরেলা সম্পর্কের সাক্ষ্য বহন করে চলেছে। তামান আয়ুন মন্দিরে পর্যটক অপেক্ষাকৃত কম দেখা যায়, হয়তো সেই কারণেই এর স্নিগ্ধতা আরও বেশি করে চোখে ধরা দেয়। তামান আয়ুন মন্দিরে এসে আমরা দেখতে পাচ্ছি একটি পিলারে ভগবান বিষ্ণু তার বাহন গরুরের উপরে বসে আছেন। এখানে এসে দেখতে পেলাম আমরা বেশিরভাগ মন্দিরেই ভগবান বিষ্ণু পূজিত হন। এমনই স্ট্যাচু বৃহৎ আকারে আমরা দেখেছি জিডব্লিউকে কালচারাল সেন্টারে। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে গরুর এখানকার ন্যাশনাল এয়ারলাইন্স। এখানে প্রতিটা মন্দিরে একটা জিনিস দেখেছি, কম্পাউন্ড অনেক বড় বড় আর সবাইকে বসার জন্য অনেকটা জায়গা রয়েছে। যেরকম লেফট সাইডে লোকজন বসার মতো জায়গা রয়েছে। তো এখানে ইন্দোনেশিয়ান লোকেরা যে টেম্পল আসে শুধুমাত্র প্রেয়ার করতে না, পুরো ফ্যামিলি নিয়ে আসে, তো পিকনিকও করে। হ্যাঁ, তো ফল ফুল সব নিয়ে এসে এটা একটা মিলন ক্ষেত্র টাইপের। তো সেই জন্য পূজা দেওয়ার পরে তারা ফ্যামিলি নিয়ে পিকনিক যাতে করতে পারে বসে, সেই জন্য প্রতিটা মন্দিরে এতটা বড় বড় করে কম্পাউন্ড রয়েছে। এরকম বেশি যদি হাত দিই তাহলে আমার হাতটা এসে মাছে কপ করে খেয়ে নেবে, তো স্পা হয়ে যাবে, স্পা হয়ে যাবে, ফিশ স্পা। মনকে কিছুটা শান্ত করে আমরা মন্দিরের বাহির পথের রাস্তা নিলাম নতুন কোনো গন্তব্যের ঠিকানায়।